রাজস্ব আদায় বাড়াতে মরিয়া জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর খুঁজছে নতুন নতুন খাত। এরই ধারাবাহিকতায় আগামী 2026 থেকে 27 অর্থ বছরের বাজেটে প্রাইভেট কার, জিপ ও সিএনজি অটোরিকশার মতো ব্যাটারি চালিত রিকশার উপরও 1,000 থেকে 5,000 টাকা অগ্রিম আয়কর আরোপের চিন্তা করছে সংস্থাটি। বাজেট সংশ্লিষ্ট এক সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে শুধু সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার, জিপ, বাস, ট্রাক ও পিকআপের মতো যানবাহনের ক্ষেত্রে অগ্রিম আয়কর নেওয়া হয়। নিবন্ধনের বাধ্যবাধকতা না থাকায় রাজধানী সহ সারা দেশে ব্যাটারি চালিত অটোরিকশার সঠিক সংখ্যা নেই। তবে খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, দেশে অন্তত 50 লাখ ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে। এর মধ্যে রাজধানীতেই চলছে 12 থেকে 15 লাখ। এসব যানবাহনকে নিবন্ধনের আওতায় আনতে গত বছর বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা 2025-এর খসড়া তৈরি করে সরকার। ওই খসড়ায় নিবন্ধন সনদ, হালনাগাদ ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন নেওয়ার বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক 3 হুইলারের ক্ষেত্রে এনবিআর নির্ধারিত হারে শুল্ক ও কর আদায়ের কথাও উল্লেখ রয়েছে। আয়কর আইন 2023 অনুযায়ী যানবাহনের মালিকদের প্রতি বছর ফিটনেস নবায়নের সময় নির্ধারিত হারে অগ্রিম আয়কর দিতে হয়, যা পরে আয়কর রিটার্নের সঙ্গে সমন্বয় করা যায়। একইভাবে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মালিকরাও ভবিষ্যতে রিটার্নের সঙ্গে এ কর সমন্বয়ের সুযোগ পাবেন। তবে এই ব্যাটারি চালিত অটোরিকশার মালিকদের কর ছালে এনে রাজস্ব আদায়ের বিষয়টা অনেকটাই হযবরল অবস্থায় রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, রাজস্ব আদায়ের প্রেক্ষাপটে এটা বাস্তবায়ন করা অনেকটাই সম্ভব, কারণ ব্যাটারি চালিত রিকশার সবই অনিবন্ধিত।